अगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलती नहीं। सदाकल्लाहुल अज़ीम। अल्लाह ताआलार काছে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফের 10 নম্বর পারা 190 নম্বর পৃষ্ঠা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপরে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের আবাদকারী সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। পৃথিবীতে প্রায় প্রতিটি মহল্লায় মহল্লায় আল্লাহ তাআলার একটি করে ঘর আছে, মসজিদ। আল মাসাজিদু বুয়ুতুল্লাহ। আর পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো হলো আল্লাহ তাআলার ঘর। সুবহানাল্লাহ। বলে এই আল্লাহ তাআলার ঘরের আবাদকারী কে? আবাদকারী শুধু মসজিদ কমিটিতে যারা আছে, সভাপতি থেকে, সেক্রেটারি থেকে, সহসভাপতি থেকে, এরাই কি শুধু মসজিদের আবাদকারী না কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনাটাই এই সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণের কথা এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, যে 5টা গুণ যে মানুষটার ভিতরে থাকবে সেই প্রকৃতপক্ষে মসজিদের আবাদকারী। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় দেখেন কি বলতেছে, ইন্নামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই মসজিদের আবাদকারীগণ হলো ওই ব্যক্তিরা, নিঃসন্দেহে মসজিদের আবাদকারী ওই ব্যক্তিরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 5টা গুণ তুলে ধরেছেন এই আয়াতে কারিমার মধ্যে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ। 1 নম্বর, যেই ব্যক্তির ভিতরে এই গুণটা থাকবে যে সে আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করে, আল্লাহ হলেন আমার সৃষ্টিকর্তা, খালেক, আমি হলাম মাখলুক। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। বলে আল্লাহ তাআলা এই যে সৃষ্টিকর্তা এটার উপরে ঈমান আনতে হবে। এই বিশ্বাসটা যার মধ্যে থাকবে, বলে ঈমান আনার গুণটা যার ভিতরে থাকবে সে প্রকৃতপক্ষে মসজিদের আবাদকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় গুণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় গুণ যার ভিতরে এটা থাকবে, আখিরাত দিবসের উপরে ঈমান আনয়ন করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তারপর আখিরাত দিবসের উপরে বিশ্বাস রাখে, বলে এই ব্যক্তিটাও মসজিদের আবাদকারী।
এই ব্যক্তিটা মসজিদের আবাদকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলোকে ডাক দেবে, ফেরেশতাদেরকে ডাক দেবে আর বলবে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, এইভাবে ডাক দিবি। 2 নম্বর গুণ শুনলাম ওয়াল ইয়াউমিল আখির। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আকামাস সালাত। 3 নম্বর গুণ যে নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে এই ব্যক্তিটা মসজিদের আবাদকারী। যে ব্যক্তি নামাজই পড়তে যায় না, মসজিদে আজান হয় কিন্তু বাড়িতে শীতের রাত্রিতে কম্বল গায়ে দিয়া নাকে তেল দিয়ে নাক ডাকতে ডাকতে ঘুম পারে, বলেন তো এই ব্যক্তিটা কোনোদিনও মসজিদের আবাদকারী হইতে পারে? কোশ্চিন কালেও কিয়ামত ঘটে গেলেও এই ব্যক্তি কোনোদিনও মসজিদের আবাদকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণ বললেন ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বললেন যাকাত আদায় করে। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, এই ব্যক্তিটা যাকাত আদায় করলো, আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তিটা মসজিদের আবাদকারীর মধ্যে গণ্য। সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তিটার উপরে যাকাত ফরজ হয় কিন্তু যাকাত আদায় করে না, আরো বিভিন্ন ধরনের মন্তব্য কয়, কথা বলে যাকাত আদায় করা যাবে না। প্রতি বছর যদি যাকাত দেই 1 লাখ 2 লাখ, তাহলে 1 লাখ 2 লাখ টাকা আমার পুঁজি থেকে আউট হয়ে গেল। অথচ আল্লাহর পয়গম্বর বলে তুমি যাকাত আদায় করো, যাকাত দিলে তোমার সম্পদ বৃদ্ধি হয়, কমে না। সুবহানাল্লাহ। রাসূল বলে যাকাত আদায় করলে সম্পদে কোনো কমতি আসে না, সম্পদ বাড়ে। কিন্তু পৃথিবীর মধ্যে কিছু কুলাঙ্গার আর নাস্তিক মুরতাদ আছে যারা কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করে এবং যাকাত যারা দেয় তাদেরকে যাকাত বন্ধ করার পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর গুণ ধরে ধরলেন ওয়া আতাজ যাকাত। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভয়টা থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে। কোন কুলাঙ্গার, কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার উপরে, আমার মাথার উপরে কোন রাইফেল তুলে ধরে গুলি করার জন্য, আমার বুকে যদি আমার বুক থেকে তাজা রক্ত খরণ করতে চায়, তো আর তারপরও আমি সব সময় চেষ্টা করব আমার ঈমানকে কোনোদিন আমি বিক্রি করে দেব না। আমার শরীর থেকে তাজা রক্ত খরণ হতে পারে, আমার জান চলে যেতে পারে, কিন্তু কোনোদিন আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে আরো মজবুত বানায় দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 5 নম্বর গুণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কাউকে নয়। বাংলার জমিনে যেই ক্ষমতাবান এমপি আর মন্ত্রী আসুক, আর যদি আমাকে ইসলামের কথা বলায়, তারা বিরোধিতা তৈরি করে, আমার শ্বাস, আমার কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করে, তারপরও আমরা ইনশাআল্লাহ আমাদের কণ্ঠকে চালায় যাব যতদিন পর্যন্ত শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে। ইনশাআল্লাহ কোরআন আর হাদিসের আওয়াজ চলতে থাকবে। ইনশাআল্লাহ কোরআন আর হাদিসের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে কত কিছু তৈরি করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, জেলখানা তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ কোন আলেমের কণ্ঠকে রুদ্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ আরো লাখ লাখ কোটি কোটি আয়নাঘর তৈরি যদি করা হয়, আর কোন আলেমের কণ্ঠকে রুদ্ধ করতে কোন কুলাঙ্গার চেষ্টা করে, ইনশাআল্লাহুল আজিজ ওই কুলাঙ্গার গুলাই আল্লাহ তাআলার আয়নাঘরে আবদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন 5টা গুণ। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, এই ব্যক্তিটাই হলো প্রকৃতপক্ষে মসজিদের আবাদকারী। সুবহানাল্লাহ।
ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে এই ব্যক্তিটা আশা করা যায় হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে গণ্য হবে সুবহানাল্লাহ। আর হেদায়েত যার কপালে জুটবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুখময় নাজর নেয়ামত তার জন্যই রেখেছেন সুবহানাল্লাহ। কোন কুলাঙ্গারের জন্য জান্নাতের সুঘ্রাণ থাকবে না, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন জামাত সন্তান, কোন এমন বৌদ্ধ নাচা খ্রিস্টান যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথোপকথন করে, কথা বলার চেষ্টা করে, ওই সকল কুলাঙ্গারদের জন্য আল্লাহর জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো মসজিদের আবাদকারী সম্পর্কে আমরা এই আয়াতের মধ্যে জানলাম এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃতপক্ষে মসজিদের আবাদকারী। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে অনেক মসজিদ আছে, প্রতিটি এলাকায় এলাকায় মসজিদ, আল্লাহ তাআলার ঘর তৈরি হয়েছে। কিন্তু আমাদের আজকে জানার একটা বিষয়, পৃথিবীর বুকে এত মসজিদ, সর্বপ্রথম মসজিদ কোনটা ছিল? সুবহানাল্লাহ। জানতে চান তো? সর্বপ্রথম পৃথিবীর বুকে কোন মসজিদ তৈরি হয়েছে, তারপরে দ্বিতীয়ত কোন মসজিদ তৈরি হয়েছে? এই দুইটা মসজিদের কথা আজকে বলবো ইনশাআল্লাহ তাআলা। তো জানা দরকার আছে না? বুখারী শরীফের 3366 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ পাকের পয়গম্বরকে আমাদের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন মসজিদ সম্পর্কে, পৃথিবীতে ওগো আল্লাহর রাসূল সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে, তারপরে কোন মসজিদ তৈরি করা হয়েছে? এত মসজিদ পৃথিবীর বুকে আছে, কিন্তু কোন না কোন মসজিদ তো পৃথিবীর বুকে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই হাদিসের মধ্যে বুখারী শরীফের 3366 নম্বর হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দেখেন হাদিসটার মধ্যে কি বলে, সামি'তু আবা যর রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قلت আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, সর্বপ্রথম পৃথিবীর বুকে কোন মসজিদ বানানো হয়েছে? ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটা বানানো হয়েছে? ক্বালা মাসজিদুল হারাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছে, পৃথিবীর বুকে যত মসজিদগুলো দেখো, সর্বপ্রথম যে মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বানিয়েছেন, সেই মসজিদটার নাম হলো আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। মসজিদে হারাম, কাবা শরীফ, সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহ তাআলার অর্ডারে এই মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুনতু সুম্মা আইয়ুন, সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, মসজিদ হারাম পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, বুঝলাম, তারপর কোন মসজিদটা? মসজিদ হারামের পরে কোন মসজিদটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন? কোন মসজিদটা নির্মাণ হয়েছে? পয়গম্বর ক্বালা বলেন আল মসজিদুল আকসা, পয়গম্বর বলেন মসজিদে আকসা। সর্বপ্রথম পৃথিবীর বুকে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে আকসা, যেটা কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদি
সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই দুই মসজিদের কথা বলেছে। এক নম্বর মসজিদ মসজিদে হারাম, দুই নম্বর মসজিদ মসজিদে আকসা। সাহাবী আবু জারের প্রশ্নের উত্তর পয়গম্বর দিলেন, প্রথম মসজিদ পৃথিবীর বুকে মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। এবার সাহাবী আবু জার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর বুকে জানলাম প্রথম মসজিদ মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। এবার পয়গম্বর বলেন, মসজিদে হারাম আর মসজিদে আকসা এই দুইটা নির্মাণের মাঝে কতদিন ব্যবধান আছে? মসজিদে হারাম প্রথম মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা কত বছর পরে, কতদিন পরে, কত ঘন্টা পরে, কত মাস পরে, কত বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা নির্মাণ করলেন? পয়গম্বর এবার উত্তর দিলেন, ক্বালা আরবাউনা সানা। আল্লাহর পয়গম্বর বলে মসজিদে হারাম তো প্রথমে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। মসজিদে হারাম নির্মাণ করার পরে মাঝামাঝি 40 বছরের ব্যবধান। মসজিদে হারাম নির্মাণ করে 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বলে মসজিদে হারাম পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ, এটাকে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। তার 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা ছিল। যেই মসজিদে আকসা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত, কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদে আকসা নিয়ে, মসজিদে আকসাকে কেন্দ্র করে ওই ইসরায়েল গোষ্ঠীর সাথে আজও যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে, লড়াই চলতেছে। আমার কত মা তার বুকে সন্তানকে, তার গর্ভের সন্তানকে এই জিহাদের জন্য, আল্লাহ তাআলার আহ্বানের জন্য, মসজিদকে রক্ষা করার জন্য তার গর্ভের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে হয়েছে। হাজারো মায়ের ইজ্জতকে লুণ্ঠন করতে হয়েছে। হাজারো মায়ের লাশের সারি সারি বদ্ধ হয়েছে। হাজারো যুবক তারা তাদের রক্তক্ষরণ করেছে, তাদের জানকে বিসর্জন দিতে হয়েছে। হাজারো মা তাদের কলিজার টুকরা সন্তানকে হারাতে হয়েছে এই জিহাদের জন্য, এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, আমি উদাত্ত আহ্বান করব, আমরা পৃথিবীতে যতগুলো মুসলমান আছি, আমরা উদাত্ত আহ্বান করব আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রাণ যতদিন থাকবে, আমাদের কণ্ঠ যতদিন আল্লাহ তাআলা দিবেন, ততদিন ইনশাআল্লাহ ওই ইসরায়েল গোষ্ঠীর বিরুদ্ধে কথা তো বলবো ইনশাআল্লাহ, ওদেরকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অল্প পরিসরের সময় ইনশাআল্লাহ যতটুকু আলোচনা হলো আমরা কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। মসজিদের আবাদকারী সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। 5টা গুণ যার ভিতরে থাকবে সেই প্রকৃতপক্ষে মসজিদের আবাদকারী। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের আবাদকারীদেরকে ডাকবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার আবাদকারীরা কোথায়? তখন ফেরেশতারা বলবে, কে আপনার আবাদতকারী? আপনার